এই দুনিয়াতে সবকিছুর ভাগ হয়। আমি শুনছিলাম ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা নাকি ভাগ হয় না। একমাত্র মাই আমাদের সন্তানদেরকে আগলে রাখার জন্য তার নিজের সুখটা বিসর্জন দেয়। কিন্তু আমাদের ভাই বোনের ক্ষেত্রে তার উল্টোটাই হয়েছে। আমার বাবা যেমন তার নিজের সুখের জন্য আমাদেরকে ছেড়ে চলে গেছে, অবশ্য আমি এটা শুনছি বাবারা নাকি সন্তানদেরকে ভুলে থাকতে পারে, কিন্তু একজন মা ভুলে থাকতে পারে না। একজন মা আজীবন তার সন্তানদের পিছনেই ব্যয় করে চলে যায়। সারা জীবন কত কষ্ট করে জীবন পার করে, যদি তার সন্তানটা একটু ভালো জীবনযাপন কাটাতে পারে বা তার সন্তানটা যেন একটু ভালো খাবার খেয়ে বাঁচতে পারে। আমি এখনো অনেক মা দেখছি তার সন্তানের কথা চিন্তা করে সে অনেক কিছুই জীবনে ত্যাগ করছে। অনেক মহিলা আছে যে হাজবেন্ড খুব অল্প বয়সেই মারা গেছে, সেই ঘরে বাচ্চা থাকলে এমনও অনেক মেয়ে আছে সে বাচ্চার মুখের দিকে তাকিয়ে তার সারাটা জীবন বিসর্জন দিয়ে দেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে তার উল্টোটা হয়েছে কেন বললাম, আমার বাবা যেমন তার সুখটা বেছে নিছে, আমার মাও আমার মায়ের সুখটা বেছে নিছে। যেমন আগে ভাবতাম যে না, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করছে, তবে হ্যাঁ এটা ঠিক যে উনি আমাদের জন্য খুব কষ্ট করছে, জীবনে অনেক কিছু স্বীকার করছে, আমাদের জন্য ত্যাগ স্বীকার করছে যাতে আমরা একটু ভালো থাকি। আমাদের পেটে খাবার দেওয়ার জন্য সে এই দেশ ছেড়ে প্রবাসীও হয়েছে। প্রবাস জীবন সে অনেক বছর ধরে কাটাইতেছে। আমরাও ভাবতাম হয়তো আমাদের মা খুব কষ্ট করে আমাদের জন্য, কিন্তু একটা সময় পরে না যার যার সুখটা বেছে নেয়। কিন্তু আমরা কখনো ভাবি নাই যে আমার মা এই কাজটা করবে, তার সুখটা সে বেছে নিবে আমাদেরকে ফেলে বা আমাদের থেকে কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে। দিন শেষে কি হয় এখন আমি বুঝলাম, সবাই নিজের স্বার্থে দৌড়াদৌড়ি করে। আমরা সত্যি কেউ একজন ভালো থাকুক, কেউ একজন উপরের দিকে উঠুক, এটা আমরা চাই না। আর এই দুনিয়াটা নাকি স্বার্থের পিছনেই ঘুরে, একমাত্র নাকি মারা স্বার্থ ছাড়াই ভালোবাসে। কিন্তু আজকের এই দুনিয়ায় দেখলাম মারাও নাকি স্বার্থের পিছনে ছুটে, সন্তানদের পিছনে ছুটে না। দিন শেষে এটাই বলবো যে আমার মা যে কাজটাই করুক না কেন, উনি যেন সুখে থাকেন, আজীবন ভালো থাকেন। আমি কোনো একদিন হয়তো আপনাদেরকে সবকিছুই শেয়ার করব। আপনারা যদি আমার স্টোরি সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। তবে আমি একটা কথাই বলবো মেয়ে এবং পুরুষদেরকে, যেমন আপনি বিবাহিত, আপনার ঘরে বাচ্চা কাচ্চা আছে, আপনারা ভুলেও ডিভোর্সের সিদ্ধান্তটা নিবেন না। আপনাদের ডিভোর্সের কারণে আপনারা দুজন ভালো লাইফ পার্টনার পেয়েও যেতে পারেন, কিন্তু আপনার সন্তানটা থেকে আদৌ ভালো থাকবে? এই ডিসিশনটা নেওয়ার আগে একবার হলেও ভাইবে। আমরা যে একটু ক্ষণিকের সুখের জন্য আমরা আলাদা হয়ে গেলাম, কিন্তু আমাদের বাচ্চাটার কি হবে? অন্তত একটু হলেও এই কথাটা ভাইবা দেখে, তাহলেই বুঝতে পারবেন যে ভুল করার আগে সঠিকটা আপনারা সত্যি বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।